বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আজকে আমি লাউ আর ধনেপাতা দিয়ে মটর ডাল করব। লাউ আর ধনেপাতা দুটোই আমাদের বাগানের। সকাল সকাল ও তুলে নিয়ে আসলো। এই দেখো, এই দুটো দিয়ে আজকে আমি ডাল করব। আজকে নিরামিষ, তাই এই দিয়ে মটর ডাল দিয়ে করব। এই দেখো, মটর ডাল নিয়ে নিয়েছি। তো মটর ডালটা আমি আগে ভালো করে বেছে নিই, যদি পোকা টোকা থাকে। সবেই বর্ষাকাল গেছে তো সব কিছুতেই পোকা হয়ে যেত। তা দেখছি না, ডালটা একদম ফ্রেশ আছে। তো ডালটা আমি চলো প্রেসারের মধ্যে দিয়ে দিই। কোনো কিচ্ছু নেই, একটা শুধু একটু ডালটা একটুখানি ফুটো মতন ছিল, ওটা ফেলে দিলাম। এবার ডালটা আমি প্রেসারে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা এই হাতের এক কর জল দিলেই একদম সুন্দর হয়ে যাবে, বা বাটি মেপেও দেওয়া যায়। এক বাটি ডাল হলে 2 বাটি জল দিলেই হয়ে যাবে। এইরকম করে মেপে তারপরে আমি হাফ চামচ লবণ, 2টো কাঁচা লঙ্কা আর অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে দেব, যাতে ডালটা উপচে না পড়ে যায়। আগে সিটি দিতে গিয়ে ডাল উপচে পুরো পড়ে যেত। 1 ফোঁটা তেল দিলে কিন্তু আর ডাল পড়ে না। এই দেখো, ওদিকে ডালের সিটি যতক্ষণে পড়ছে ততক্ষণে আমি লাউটা কেটে নিয়েছি। আর লাউটা এত কচি না, এত দারুণ। এই দেখো, অল্প করে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি, বেশি ছোট করিনি, নইলে গলে যাবে। আর এদিকে এই লাউয়ের খোসাগুলো ফেলবো না, কিন্তু এগুলো আজকে ভাজবো না, রেখে দেবো ফ্রিজে, প্লাস্টিকে ভরে ফ্রিজে রেখে দেবো। এগুলো আমি অন্য দিন একদিন ভাজবো। লাউয়ের খোসা ভাজা খেতে কিন্তু দারুণ লাগে, ওটা আরেকদিন তোমাদের সাথে শেয়ার করব। দেখো, সিটি পড়ে গেছে। ডালটা দেখো বেশি জলও নেই আর শুকিয়েও যায়নি একদম। আর ডালটা একদম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, খুব বেশিও সেদ্ধ হয়নি, আবার শক্তও থেকে যায়নি। ডালটা কিন্তু খুব বেশি সেদ্ধ হলে আবার ভালো লাগে না। তো আমি এইভাবে একটুখানি হাতার উল্টো পিঠটা দিয়ে একটুখানি ডালটাকে চটকে নেব। তোমাদের কাছে যদি ডাল ঘুটনি থাকে তোমরা সেটা দিয়েও করতে পারো। আমার কাছে তো ডাল ঘুটনি নেই, আমি এই হাতা দিয়েই করি। আর ওই যেই 2টো লঙ্কা দিয়েছি, ওই লঙ্কাটাও ফাটিয়ে নেব। আর ডালটা এইভাবে সুন্দর করে, এই দেখো, এভাবে হাতা দিয়ে আমি একটু ম্যাশ করে নেব, ডালটা সুন্দর হয়ে যাবে। তারপরে আমি এর মধ্যে আবার একটুখানি গরম জল দিয়ে দেব। পরিমাণ মতো গরম জল দেব, যাতে লাউগুলো সেদ্ধ হয়ে যেতে পারে। পরিমাণ মতো গরম জল দিয়ে তারপরে এর মধ্যে আমি এই লাউগুলো ছেড়ে দেব। ছেড়ে দিয়ে তারপরে গরম জল অবশ্যই দেবে কিন্তু। তারপরে আমি এটাকে গ্যাসে বসিয়ে দিয়ে অল্প একটুখানি আবারও লবণ দিয়ে দেব, আর অল্প একটু হলুদ দিয়ে আমি এটা আটকে দেব। একটুখানি ঘেঁটে দিয়ে আটকাবো না, সরি, আমি ডালেরই আটকাবো না, এইভাবে আলগাই রাখবো। আলগা ফুটলে কিন্তু ডালটার টেস্ট হবে। যদি সিটি দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ডালটা বেশ ফ্যান ফ্যান হয়ে যায়, খেতে ভালো লাগে না একদম। তো ওইভাবে ওটা ফুটতে থাকুক। আমি এই দিকে আর পনির করব বলে মশলা করিনি। আমি সকালবেলায় এই দেখো চালমগজ ভিজিয়ে রেখেছিলাম। তো চালমগজ নিয়ে নেব আমি মিক্সির বাটিতে। এই দেখো, চালমগজগুলো নিয়ে নেব। চালমগজটা একটুখানি ভিজিয়ে রাখলে ভালো বাটা হয়। আর দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা আর 6-7 টুকরো আদা। আর নিরামিষ রান্নায় না আদাটা একটু বেশি দিলে ভালো লাগে, ফ্লেভারটা আসে। আর ফ্রিজে আমার মশলাটা করা ছিল, এর মধ্যে ছিল আদা, জিরে, লঙ্কা বাটা। তোমরা তো জানো আমি মশলা করে রাখি বেশি করে। তো ওটার মধ্যে আমি লবণ দিয়ে এটাকে বেটে নেব। একবার ঘুরিয়ে নিয়ে তারপরে আমি এই 6টা কাজু এর মধ্যে দিয়ে দেব। নিরামিষ রান্নায় কাজুর ফ্লেভার অসাধারণ, কাজু দিলে প্রচণ্ড স্বাদ আসে রান্নাতে। যাই হোক, এদিকে দেখো আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, মানে লাউ সেদ্ধ হয়ে গেছে, একদম হয়ে গেছে। এবার ডালটা আমি সোমবার দিয়ে নেব। কড়াইতে তেল গরম করে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটুখানি ভালো করে এদিক ওদিক নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি ডালটা এর মধ্যে ঢেলে দেব। আর কালী পুজো যেহেতু কালকে, ওই জন্য প্রচণ্ড জোরে মাইক বাজছে, হয়তো তোমরা শুনতেও পারবে আওয়াজ। প্রচণ্ড জোরে মাইকটা বাজছে, হ্যাঁ। আর একদম আমাদের বাইরে তো, ওই জন্য একটু অসুবিধাও হতে পারে। দেখো, ডালটা দিয়ে এবার আমি ধনেপাতাগুলো এমনি হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দেবো। ধনেপাতাগুলো এত কচি না, মানে
আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, মানে কি বলবো তোমাদের, তো দারুণ লাগছে। আর ডালটাতে একটু হলুদটা আমি কমই দিলাম, কারণ এই এই কদিন ধরে না একটু হলুদটা অন্য কোম্পানির নিয়ে এসছে, তো বুঝে উঠতে পারছি না, প্রত্যেক রান্নাতে হলুদ বেশি হয়ে যাচ্ছে, তো ওই কারণে আমি হলুদটা একটু কমই দিয়েছি। এই দেখো ডাল আমার রেডি, কিন্তু লাউ আর ধনেপাতা দিয়ে ডাল রেডি। তো চলো এইবার আমি পনির করতে চলে যাই। এই দেখো পনির আমি বার করে নিয়ে এবার এটাকে টুকরো টুকরো করে কেটে নেব। তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে আমার ভিডিওটা, প্লিজ 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 একটা লাইক দিও। আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি রিপ্লাই দেব। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। পনির কিন্তু আমি বাড়িতে করি জানো, কিন্তু আজকে আমার পনিরটা আর তৈরি করা হয়নি, দুধটা ছিল না ওই জন্যে। তো পনিরগুলো আমি দেখো ছোট ছোট করে কেটে নেব। আমি এর পরে তোমাদেরকে পনির বানানো অবশ্যই দেখাবো, অবশ্যই শেয়ার করব বাড়িতে কি করে পনির তৈরি করি আমি। তো পনিরগুলো আমি দিয়ে দিলাম, এবার লবণ হলুদ আর গোলমরিচ দিয়ে একটু ভেজে নেব, মানে একটু ভালোই ভাজবো, কারণ সবাই কিন্তু পনির একটু হালকাই ভাজে, অনেকে তো পনির একদম এভাবে কাঁচাটাই পুরো গ্রেভির মধ্যে ছেড়ে দেয়, ওটা খেতে অনেকের ভালো লাগে, কিন্তু আমার ছেলে একদম পছন্দ করে না, একদম কড়া করে ভাজতে হবে, নইলে ও খাবেই না। তো ওই জন্য ওর পনিরগুলো আমি একটুখানি কড়া করেই ভাজছি। তোমরা পনির কড়া করে নাও ভাজতে পারো, মানে কড়া করে যদি না ভাজা খাও তাহলে হালকা ভেজে তুলে নিতে পারো, অথবা কাঁচা পনিরটাও দিতে পারো, অনেকেই দেখেছি কাঁচা পনির দেয়, কিন্তু আমি কড়া করে এটাকে ভেজে নেব। আর গোলমরিচ দিলাম কেন, তা পনির তো সব তো মিষ্টি মিষ্টি জাতীয়, তো গোলমরিচ দিলে না পনিরটা যখন মুখে যাবে না দারুণ লাগে খেতে, হালকা ঝাল ঝাল লাগে। তা দেখো বেশ একদম কড়া করে ভেজে আমি তুলে নিলাম, কড়া করে। আর পনির ভেজে তুলেই না সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে দেব, জলের মধ্যে দিলে পনিরগুলো খুব সফট হয়। তো আমি ভেজে তুলেই জলে দিয়ে দিলাম, আর ওই কড়াইতেই আবার জিরে তেজপাতা ফোড়ন দিয়ে গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ ফোড়ন দিয়ে তারপরে আমি এই ছোটো ছোটো করে কেটে রাখা আলুগুলো এর মধ্যে ছেড়ে দেব। এবার আলুগুলো আমি লবণ আর হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তো বাইরে তোমরা বোধহয় মাইকের আওয়াজ শুনতেও পারবে, জানি না, তোমাদের হয়তো অসুবিধা হতে পারে, একটু ম্যানেজ করে নিও, কালী পুজো তো ওই কারণে। দেখো আলুও আমি একদম লাল লাল করে ভেজে নেব, একটু কড়া করে না ভাজলে ভালো লাগে না। এইবার আমি এই মশলাটা দিয়ে দেব, মশলাটা দিয়ে মশলার বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দেব, তারপরে এটাকে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আরও অনেক কিছুই দেওয়া যায়, যেমন তেলটা একটু বেশি দিলে ভালো হয়, কিন্তু তেলটা আমি একটু কম দিই একটু। তারপরে ডালের মধ্যে যেমন চিনি দেয়, চিনি দিলে খুব ভালো লাগে খেতে। দেখো আবার করে লবণ হলুদ দিয়ে দিলাম আমি, আর কিন্তু আমি চিনিটা অ্যাভয়েড করি, কেন চিনি না স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তো মানে রান্না একটু টেস্ট কম হোক তাও ভালো, কিন্তু স্বাস্থ্য যদি খারাপ হয় ওইটা আমি একদমই চাই না, শরীরের ক্ষতি করুক এটা একদম চাই না। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একদম অল্প একটুখানি দিলাম, কালারটা আসবে। আমি লঙ্কার গুঁড়ো মানে রান্নাতে একদমই ব্যবহার করি না, মাংস ছাড়া আমি লঙ্কার গুঁড়ো ব্যবহারই করি না, যেটা স্বাস্থ্যের ক্ষতি করবে সেই জিনিস আমি খাবো না, তাতে টেস্ট একটু কম আসুক। তো যাই হোক দেখো আমি ভালো করে এটাকে একদম কষিয়ে নিলাম, আর একটু তেল লাগতো কিন্তু আমি তেল দিলাম না। তারপরে আমি এই জলটাই দিয়ে দেবো এর মধ্যে, জলটা গরম করে নিয়েছি আমি। এইবার এর মধ্যে দিয়ে যদি তোমাদের মনে হয় তাহলে এর মধ্যে আর একটুখানি লবণ হলুদ দিতেই পারো, দেখে নেবে, একটুখানি চেখে দেখে নেবে লবণ হলুদটা ঠিক আছে কি না। তো আমি আর দিলাম না, আমার লাগবে না। তো আমি সব পনিরগুলো এর মধ্যে ছেড়ে দিয়ে ঢেকে দিলাম, ঢেকে দিয়ে প্রায় 5-7 মিনিট ফুটিয়ে নিয়ে এই দেখো আমি একটুখানি পাতলাই নামাবো, কারণ পরে গ্রেভিটা কিন্তু ঘন হয়ে যাবে। তাহলে আমার পনির রেডি হয়ে গেল। এই দেখো চাল মগজ দিয়ে পনির রেডি। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিও, সবাই ভালো থেকো, খুব ভালো থেকো। আজকের মতন এখানেই
ভিডিওটা শেষ করছি, বাই। দেখো মাকে নিয়ে যাচ্ছে, দেখেছো? ইস, আমি আরও একটু আগে তুলতে পারলাম না, মাকে নিয়ে যাচ্ছে।